প্রথমত মির্দা আর ঋতিকাদি কংগ্রেচুলেশন, এরকম একটা গ্র্যান্ড পোস্টার লঞ্চ হয়েছে, কেমন লাগছে আগে বলো? ভীষণ ভালো যেরকম লাগছে সেরকম নার্ভাসও লাগছে, কারণ আমরা প্রচুর খাটনি করে কাজ করি, তোমরা জানো। আর শুটিংয়ে সত্যি প্রচুর খাটনি হয়েছে, কারণ এরকম একটা মার্ডার মিস্ট্রি ক্রাইম থ্রিলার উইথ আ লট অফ প্লট টুইস্ট যেরকম ভালো লাগছে, দর্শকদের অ্যাকসেপ্টেন্স এর জন্য আমরা অপেক্ষায় রয়েছি। আর আমরা সত্যি খুব আশাবাদী, এই জন্য ভয়টাও বেড়ে চলেছে সময়ের সাথে। দেখা যাক কি হয়, ফিঙ্গার্স আর ক্রসড, উই আর হোপিং ফর দ্য বেস্ট। তোমাদের চরিত্রের ব্যাপারে যদি কিছু বলো একটু, মির্দা আর ঋতিকাদি দুজনে। চরিত্র আগে আচ্ছা, মির্দার চরিত্র তুমি বলো। বলো বলো বলো। আমি একজন সিআইডি অফিসার এবং আমার চরিত্রের নাম ঈশান। সেখানে আমি রহস্য তদন্ত করার জন্য এখানে এসেছি। আর রহস্যটা হচ্ছে 100-150 ইউনিটের সামনে দুজন অভিনেত্রী খুন হচ্ছে এবং একই প্রসেসে একই সময়, এবং কেউ সেটা জানে না কে করছে, এবং আদৌ সেই সিআইডি অফিসার মানে আমি যেটা চরিত্র ঈশান, সে আদৌ শেষ পর্যন্ত সলভ করতে পারবে কি পারবে না সেটা নিয়ে বলি। তো বাংলা ছবির শুটিংয়ে হঠাৎ যিনি হিরোইনের ক্যারেক্টার প্লে করছেন, তিনি হঠাৎ ফ্লোরের শুটিংয়ে এখন শুটিং চলাকালীন মার্ডার হয়েছে, এবং যখন পুলিশ এই কেসটাকে সামলাতে পারেন না, তখন এই কেসটা চলে যায় সিআইডির কাছে, এবং সিআইডি অফিসারের ক্যারেক্টারটা প্লে করেছেন মীর। আর তার সাথেও যারা এটা নিয়ে জেরা করে তারা হচ্ছে জার্নালিস্ট, খুব স্বাভাবিক তোমরা। তো আমি এখানে মধ্য জার্নালিস্টের মেইন জার্নালিস্টের ক্যারেক্টারটা প্লে করেছি। আমার ক্যারেক্টারের নাম হচ্ছে মোহর, এবং সেখানে সিআইডি অফিসার আর জার্নালিস্টেরও একটা আমাদের স্ক্রিন শেয়ার আছে, বাট রোমান্টিক কিছু নেই। এটা পুরোপুরি থ্রিলার আর পুরোপুরি মার্ডার। মির্দা, তোমার সাথে একসাথে কোস্টার সাথে শেয়ারিং করলে তোমার ফার্স্ট মুভি কেমন লাগছে দিদির সাথে কাজ করে? খুবই ভালো লাগছে। প্রথমে তো আমি খুব নার্ভাস ছিলাম, কারণ আমি একজন নতুন, সেখানে আমি কতটা ভালো অভিনয় করতে পারবো সেটা নিয়ে আমার নিজের ডাউট ছিল, প্রশ্ন ছিল। সেখানে কেমন অভিনয় করেছি সেটা দর্শক বলবে, বাট আমি নিজের বেস্ট দিয়েছি। আশা করি আমি বলতে মানে ঠিক বলছি, আমি জানি না, বাট ইয়েস, আমি নিজে খুব লাকি ফিল করি, কারণ এরকম একজন স্টারের সঙ্গে আমি অভিনয় করতে পেরেছি। প্লাস আরও অনেক নাম করা স্টাররা আছে সেখানে, তাদের সঙ্গে আমার স্ক্রিন প্রেজেন্স আছে, এবং দেখা যাক সিনেমা রিলিজের জন্য আমরা সবাই অপেক্ষায় আছি। আমার বাস্তবের থেকে তো লুকটা একটু আলাদা, তো সেখানে আমি হয়তো লাইফে এতটা সিরিয়াস না থাকলেও সিনেমাতে প্রচুর সিরিয়াস। একদম অন্যরকম ভাবে পেয়েছি, কেমন লেগেছে? ফার্স্ট থ্রিলার, কিন্তু আমি প্রায় 100টার উপর থ্রিলার দেখে নিয়েছি অ্যাজ অ্যান অডিয়েন্স, তো ভীষণ ভালো লাগছে। আই এম ভেরি হ্যাপি টু বি আ পার্ট অফ দিস থ্রিলার। যে আমি যে জনারের ফিল্মস বা সিরিজ বা যে জনারের এখন আমি প্লট দেখতে ভালোবাসি, আমি সেই জনারে কাজ করছি বা করতে পারছি, এটা আমার জন্য সৌভাগ্য। আচ্ছা ঋতিকা দি, এটা একটা কথা বলো, বনিদার সাথে কাজ করেছো, দেবদার সাথে কাজ করো, এবার নেক্সট ব্লকবাস্টারে কখন তোমাকে দেখা যাবে বড় পর্দায়? এইবার দেখা যাচ্ছে মহরতে। তোমাকে আবার ফ্রিকুয়েন্টলি কবে দেখা যাবে, মানে একটা পরপর ব্লকবাস্টারদের সাথে কবে দেখা যাবে? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে, যখন পরপর বাংলা ছবিতে কাজ করছি, তখন বাংলা ছবির সময়টা আলাদা ছিল, ছবির গল্প আলাদা ছিল, এবং পুরো এরাটাই আলাদা ছিল, সিনেমার এরাটাই আলাদা ছিল। এখন আমরা একটা অন্য এরাতে প্রবেশ করেছি বলে সময়ের সাথে চলতে হবে, আর আমিও সেটাই চলছি। তো বেসিক্যালি আমি যেটা বলি, আতুলের ছবিতে আসলে আমার মনে হয় ডেজাভু হচ্ছে, যে আতুল সত্যি আমার ছোট ভাইয়ের মতো। আর সেটা একটা কারণ আছে, কারণ আতুলের ক্রিয়েটিভিটিটা আমার কানেক্ট করি আর ওই জন্য আমার ছোট ভাই। প্লাস করতে করতে এখন সত্যি ছোট ভাইয়ের মতনই হয়ে গেছে। আতুলের মধ্যে একটা আমি আগুন দেখি, আতুলের মধ্যে একটা ভিশন দেখি, যেটার সঙ্গে আমি সাথ দিতে চাই যাতে বাংলা ছবি ভালো হয়। আতুলের সঙ্গে আমার বন্ধুত্বটা ভালো হয়, সেটা প্রধান কারণ না। প্রধান কারণ হচ্ছে বাংলা ছবি, কমার্শিয়াল ছবি বা যে কোনো ধরনের ছবি, তার মধ্যে একটা সত্যতা থাকে, তার মধ্যে একটা কিছু ব্যাপার থাকে যেটা মানুষকে মাথাতে পারে। তো সেইটা আমাদের সবসময় চেষ্টা থেকেছে। আমার চুল উড়ে গেছে 25 বছর এই লাইনে থাকতে থাকতে, তো এখনো চালিয়ে যাচ্ছি সেই এক স্বপ্ন নিয়ে। এখানে আমার আরেকটা এডিশন যেটা ভালো লেগেছে হচ্ছে প্রডিউসার সেলিনা ম্যাম,
তারও ভিশন, খুব স্বচ্ছ একজন প্রডিউসার। অনেক প্রডিউসারদের সঙ্গে কাজ হয়, আমি বলছি না বাকিরা খারাপ বা কিছু, কিন্তু ইনি অত্যন্ত একজন স্বচ্ছ একটা সৎ উদ্দেশ্য নিয়ে ছবিটা করছে, অ্যান্ড এনার কানেক্টিভিটি আছে। তো আদিল তো ছিলই, সেলিনা ম্যাম যে প্রডিউসার, ডিরেক্টর এন্ড প্রডিউসার যখন দুজনে মিট করে, একত্রিত হয়, একটা ডিরেকশনে যায়, তখন আমরা যারা পেছনের ক্যারেক্টার্স বা সামনের যারা অ্যাক্টার্স, তারা সেই জিনিসটাতে একটা চার চাঁদ লাগে। অ্যান্ড আমাদের মিট, আই রিমেম্বার দেব এরকম ছিল একদিন, জিৎ সাথীর পরে জিতের সঙ্গে দেখা আমার ক্রান্তি থেকে, কিন্তু মনে পড়ে দেব, বিট্টু মানে সোহাম, এদের সব সঙ্গে থেকে একসঙ্গে বাড়তে দেখেছি, সেটা খুব ভালো লাগে। বাংলা ইন্ডাস্ট্রি আজ যেখানে আছে সেটা চোখে দেখা চাকা আমাদের। তো আশা করি নবাগত আমাদের নীল এখানে একটা ভালো মন লাগে, একটা ভালো অ্যাক্টর হতে গেলে। সো হি ইজ অলসো আ ভেরি ক্লিন গাই, সুইট গাই। অভিনয় তো আতুলের হাতে নিশ্চয়ই ভালো করবে বলে মনে হচ্ছে, আমি ব্যাকগ্রাউন্ডটাও করছি ছবিটার। আর একটা গান আছে, সেটা সারপ্রাইজ। অনেকদিন পরে একটা আর্জি এসেছিল সেলিনা ম্যামের থেকে অ্যান্ড আতুলের, যে ছবিটা প্রায় হয়ে যাওয়ার পর একটা গান লাগে। তো সেই গানটা যখন আসে আমার কাছে, আমি একটুখানি ভয়ই পাই, কেননা প্রত্যেকবার আমার থেকে একটা গান বেরোবে কিনা সেটা আমিও জানি না, কিন্তু আশা করি ঈশ্বরের কৃপায় আমার একটা গান বেরিয়েছে, যেটা আমাদের অনেক আশা আছে সেই গানটা নিয়ে, আর ছবিটা নিয়ে অবশ্যই। ইটস আ ভেরি নাইস ক্রাইম থ্রিলার, আপনারা পাশে থাকবেন টু প্রমোট দ্য ফিল্ম। লেটস মেক ইট সাকসেস। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি নিজে খুব প্লেস ফিল করি যে এরকম একটা যেখানে আমাদের বাংলা দর্শকেরা ভালোবাসেন, সেখানে আমি পাঠ করতেছিলাম, সেখানে আমি প্রথম ধন্যবাদ আমাকে পাঠ দেওয়ার জন্য। এবং আমাদের ঋতিকা ম্যাডামের ব্যাপারে আর কি বলবো, নাম করা ফিল্ম আর্টিস্ট, সেখানে আমি সেখানে আমাদের আশীর্বাদ দরকার, যাতে আমি আরও ভালো কাজ করতে পারি এবং আরও ভালো সিনেমা আমাকে দিতে পারি। আর দর্শকদের একটাই রিকোয়েস্ট করবো, এত কষ্ট করে আমরা সিনেমা আজকে করছি, সেখানে আপনারা আমাদের পাশে থাকুন, কারণ আমাদের পাশে থাকাটাই আমাদের একান্ত পাওয়া। সিনেমার মধ্যে আরেকটা ডিরেক্টর আছে, আমি তো ডিরেক্টর, সিনেমার মধ্যে একটা ডিরেক্টর আছে। তো আমার আর আলাদা করে কিছু বলার নেই, তোমরা বুঝতেই পারছো একটা সুন্দর প্লট, এবং আই এম ভেরি হ্যাপি টু বি আ পার্ট অফ দিস মার্ডার মিস্ট্রি, একটা অন্য রকমের থ্রিলার। এবং নীল আছে একদম নবাগতা, আত্মদার সাথেও কাজ করে খুব ভালো লেগেছে। আমাদের পুরো টিম ভীষণ সুন্দর, এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা সবাই কিন্তু থ্রিলার দেখতে ভীষণ ভালোবাসি। আমি এই থ্রিলারে মনে হয় ফার্স্ট টাইম কাজ করলাম, আর তোমরা আমাকে একটু অন্যভাবে দেখতে পাবে, কারণ আমার চরিত্রটা অন্য রকম একটা চরিত্র, জার্নালিস্টের চরিত্র, ভীষণ ভালো লাগে।